জঙ্গলে বাঘ দেখার আনন্দই আলাদা। তাই যে সমস্ত জঙ্গলে বাঘের বসবাস সেই সমস্ত জায়গায় পর্যটকদের আশায় থাকে যদি একবার দক্ষিণ রায়ের দর্শন পাওয়া যায়। কিন্তু সেই বাঘ যদি লোকালয়ে চলে আসে বা গ্রাম সংলগ্ন এলাকায় ঘুরে বেড়ায়, তখন কিন্তু সেই আনন্দটাই পাল্টে যায় আতঙ্কে। নিজেদের প্রাণ বাঁচাতে তো অবশ্যই, পাশাপাশি বাড়ির গবাদি পশুদেরকে রক্ষা করার জন্যও গ্রামবাসীরা উঠে পড়ে লাগেন। আর এখন কার্যত সেই ছবি দেখা যাচ্ছে ঝাড়গ্রামের বেলপাহাড়িতে। জানা গিয়েছে রীতিমতন বাঘের আতঙ্কে কাঁপছে বেলপাহাড়ির শিমুলপাল অঞ্চলের কচুচুয়া গ্রামের বাসিন্দারা। স্থানীয় সূত্রে খবর, বর্তমানে কটুচুয়া গ্রাম সংলগ্ন জঙ্গলে অবস্থান করছে বাঘিনী যমুনা। আপনাদের দেখাবো সেই বাঘের ছবি। আর সেই প্রাণীকে নজরবন্দি করতে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন ওড়িশার টাইগার রিজার্ভ ফরেস্ট এবং ঝাড়গ্রাম বন দফতরের আধিকারিকরা। একই সঙ্গে সন্ধ্যার পর যাতে কেউ বাড়ির বাইরে বের না হন তার জন্য গ্রাম জুড়ে করা হচ্ছে মাইকিং। দেখাবো আপনাদের মাইকিং এর ছবি। অনুরোধ, আপনারা জঙ্গলে প্রবেশ করবেন না। অত্যন্ত প্রয়োজন ছাড়া সন্ধ্যার পর বাড়ি থেকে বেরোবেন না। বাইরে বেরোতে হলে দল বেঁধে বেরোন এবং বাড়তি সতর্কতা অবলম্বন করুন। বাঘের কোনো খবর পেলে স্থানীয় বন দপ্তর অথবা স্থানীয় থানায় খবর দিন। অযথা আতঙ্কিত হবেন না। বাঘ সম্পর্কে কোনো গুজব ছড়াবেন না অথবা গুজবে কোনো কান দেবেন না। অনুরোধ, আপনারা জঙ্গলে প্রবেশ করবেন না। ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে গ্রামবাসীদের মধ্যে। আতঙ্কের কথা সরাসরি সেখানকার গ্রামবাসীরা মেনেও নিচ্ছেন। পরিস্থিতি এমনই যে দোকান বাজারেও যে ভিড় দেখা যায় সেই ভিড় চোখে পড়ছে না। দীপু সোরেন স্থানীয় বাসিন্দা কি বলছেন শোনাবো। বাঘ এসে বেরিয়েছে, আতঙ্ক কতটা রয়েছে? আতঙ্ক তো হবেই। ফরেস্ট থেকে কি সতর্ক করেছে আপনাদেরকে? কি বলেছে ফরেস্ট থেকে? এই বন জঙ্গল যাওয়া যাবে না, এখন গরু ছাগল নিয়ে না যাওয়া যাবে। আচ্ছা, ওখানে কি ফরেস্টের লোক রয়েছে এখন? হ্যাঁ আছে। বাঘ এসে বেরিয়েছে, আতঙ্ক কতটা রয়েছে? আতঙ্ক তো হবেই। আচ্ছা, ফরেস্ট থেকে কি সতর্ক করেছে আপনাদেরকে? কি বলেছে ফরেস্ট থেকে? এই বন জঙ্গল যাওয়া যাবে না, এখন গরু ছাগল নিয়ে না যাওয়া যাবে। আচ্ছা, ওখানে কি ফরেস্টের লোক রয়েছে এখন? হ্যাঁ আছে। সুভাষ মাহাতো তিনি এক ব্যবসায়ী, তিনি কি বলছেন শোনাবো। আজকের হাটের অবস্থা ভালো নয়, মানে ওই বাঘ বেরিয়েছে একটা শোনা যাচ্ছে, যার জন্য লোকজনও নাই, বিক্রি পাটাও কম। খদ্দের টদ্দের আসছে? না না, তেমন একটা নেই, আরো তাড়াতাড়ি হাট ভেঙে যাবে। অন্যান্য দিন কতক্ষণ চলে এই হাট? অন্যান্য দিনে 7:30-8টা অব্দি যায়। আজকে কি করবেন? আজকে তাড়াতাড়ি যে চলে যেতে হবে আর বাড়ি। কেন? বাঘের ভয়। কি বন দপ্তর এলাকায় বলেছে মাইকিং হ্যাঁ করে? হ্যাঁ, কি বলেছে? যে বাড়ি থেকে বেরাবে না আর কি। আজকে কি তাহলে নিরাশ হয়ে ফিরতে হবে? হ্যাঁ। অর্থনীতিতে আজকে টান পড়বে না? বাজার টাজার কিরকম অবস্থা? বাজার অবস্থা ভালো না। বাঘের উপস্থিতির খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছেছেন ওড়িশার টাইগার রিজার্ভ ফরেস্ট এবং ঝাড়গ্রাম বন দফতরের আধিকারিকরা। গ্রামবাসীদের নিরাপত্তায় সমস্ত রকমের ব্যবস্থাপনা রাখা হয়েছে বলে জানিয়েছেন উমর ইমাম। তিনি কি বলছেন শোনাবো। এক্সাক্ট লোকেশন তো আমি বলতে পারবো না, কিন্তু গ্রাম থেকে দূরে আছে, যে লাস্ট লোকেশন আমার কাছে আছে। তো এখানে 3-4টা গ্রাম আছে। আমি বলবো কি বেশি প্যানিক করার দরকার নেই। তো টেন্ডেন্সি আছে গ্রামগুলোকে অ্যাভয়েড করে টাইগার, কিন্তু আমাদের টিম আছে। একটু রাত্রিবেলা যদি ফেরার কোনো প্রয়োজন হবে তো রেঞ্জ অফিসারকে গ্রামবাসী জানাবেন। আমাদের লোকজন আছে, এর কিছু প্যানিক দরকার নেই। আর আমাদের লোক আছেন, ও ট্র্যাকিং চলছে। কি সাবধানতা নেওয়া হয়েছে? আর আমাদের থেকে যে চারদিকে এরিয়া আছে
তো ট্র্যাকিং তো আছেই, আমাদের কাছে লোকেশন আছে, যেখানে যেখানে বাঘের মুভমেন্ট হবে আমাদের গাড়ি ওখানে অলরেডি আছে। তো যেখানে যেখানে একটু সম্ভাবনা আছে কি ওখানে টাইগার মুভমেন্ট হতে পারে, আমাদের টিম স্টেশন আছে। আর গ্রামগুলোকে সকালে একটু অ্যালার্ট করা আছে, একটা মাইকিং করছিল, কী প্রিকশন নিতে হবে ওটাও ওর মধ্যেই ছিল। আর কালকে সকালে আমাদের টিম এখানে থাকবে, যেখানে যেখানে স্কুল বাচ্চা আছে এসবকে আমি একটা স্কট এখানে প্রোভাইড করে দেবো। একটু কি কি প্রিকশন সেটা যদি একটু সংবাদ মাধ্যমে বলে দেন তাহলে সেটাও প্রচার হয়ে যাবে। বেশিরভাগ দিনের বেলা এই যে জঙ্গল আছে এটাকে একটা অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে, যাওয়ার দরকার নেই। তো জঙ্গল একটু মতলব রিস্ক আছে, ওটা আমাদের ফার্স্ট একটু অনুরোধ আছে। সেকেন্ড আছে যদি সন্ধ্যা পরে মুভমেন্ট করতে হবে তো এরিয়া তো জঙ্গল লাগু আছে, একটু রেঞ্জ অফিসার বিট অফিসারকে জানাবেন, আমি একটু গাড়ি স্কট এখানে প্রোভাইড করে দেবো। আমাদের গাড়ি এখানে থাকবেই 24 আওয়ার্স। ও ছাড়া একটু যদি একটু বাড়ির কাছে আওয়াজ করে একটু একটু বেরোতে হবে, এসব লাইট একটু যদি ব্যবহার হয়। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট একটু রেঞ্জ অফিসারকে একটু জানাবেন, রেঞ্জ অফিসার বিট অফিসার হোক, আমাদের গাড়ি হোক, ঠিক আছে। আর বাকি যে পাবলিক রিপ্রেজেন্টেটিভ এখানে আছে আমাদের রেঞ্জ অফিসার সম্পর্কে থাকে। এখানে কি খাঁচা তারপর মহিষ মানে ওদের বিভিন্ন জিনিস যেগুলো সেগুলো কি সব নিয়ে আসা? যেগুলো প্রিকশন লাগবে আমি মতলব আমাদের টিম ফুললি প্রিপেয়ার্ড আছে और अन्य स्टेट के साथ फुल्ली इन कोऑर्डिनेशन আছেন, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ফুলি সবাই আছেন এখানে, মতলব ফুললি ইন কোঅর্ডিনেশন আছে, পুরো ইনফরমেশন ফ্লো প্রপারলি হচ্ছে। তো এখানে কোনো ভয় দরকার নেই, ফুলি প্রিপেয়ার্ড আছেন আমাদের। এখানে তিনটা স্টেটেই কি ইয়ে আছে? উড়িষ্যা আর ওয়েস্ট বেঙ্গল এখন আছে, ঝাড়খণ্ড এখানে? ঝাড়খণ্ড ছিল, এখন আমি জানি না। আচ্ছা, তো এই রাতে কি গ্রামের ভেতর ঢোকার কোনো সম্ভাবনা এরকম কিছু আছে? টাইগার তো আমি বলতে পারবো না, ঠিক, কিন্তু আমাদের লোকজন গাড়ি থাকবে গ্রাম কাছাকাছি যে রাস্তা হবে। আর যদি গ্রাম কাছে যদি টাইগার চলে আসবে তো আমার কাছে ফার্স্ট ইনফরমেশন চলে আসবে, আমি একটু তাড়াতাড়ি রেসপন্ড করতে পারবো। প্রসঙ্গত, জিনাত এবং যমুনা নামে দুটি বাঘকে আনা হয়েছে মহারাষ্ট্রের তাবদা আন্ধেরি টাইগার রিজার্ভ ফরেস্ট থেকে। গত 15ই ডিসেম্বর 2.5 বছর বয়সী যমুনা তাকে কিন্তু নিয়ে আসা হয়েছে, আর তারপর থেকেই এই গ্রামের মধ্যে কিন্তু ছড়িয়ে পড়েছে আতঙ্ক। সেই ছবি দেখাবো আপনাদের। জঙ্গলে প্রবেশ করবেন না, অত্যন্ত প্রয়োজন ছাড়া সন্ধ্যার পর বাড়ি থেকে বেরোবেন না। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।